আমি পৃথিবীর সেই দায়িত্ববান স্বামীদের কথা বলছি, যারা মনে করে তাদের বউরা হয়তোবা বউ বৃষ্টিতে হঠাৎ করে তাদের উঠোনের উপর পড়ল আর তাকে ঘরে নিয়ে বলল, আজ থেকে এটা তোমার পরিবার, আমার পরিবারই তোমার পরিবার, আর সব ভুলে যেতে হলো। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি তো আমার বাবা মায়ের সন্তান, তাই না? আমারও একটা শিকড় আছে, চাইলেই তাকে ভুলে যেতে পারবো না। তোমার বলা কথায় আমি আমার বিয়ের আগের 20টা বছরকে কিভাবে ভুলি বলো? তোমার ঘরের যে মেয়েটা একটু একটু করে আদরে বড় করছো, আমাকে ভোলানোর জন্য তুমি যতগুলো মন্ত্র ব্যবহার করছো, তোমার জামাই যখন ঠিক একই মন্ত্র ব্যবহার করবে তোমার এই সোনার মেয়েকে ভুলিয়ে দেওয়ার জন্য, পারবে কি সেটা মেনে নিতে? নিশ্চয়ই পারবে না। এবার তুমি আমার মেয়ের সম্পর্কে আমি কথা বলছি বলে হয়তোবা রেগে যাবে, কিন্তু এটাই বাস্তবতা। তুমি তো মানতে চাও না, তাই বললাম আর কি। এখন কথা হচ্ছে, তোমার বাবা মা আমার বাবা মা, এটা আমি মেনেই নিয়েছি, কারণ এটা সমাজের চিত্র। পৃথিবীর প্রত্যেকটা মেয়ে এটা বুঝে যায় যে আমি জন্ম নিয়েছি তোমার পরিবারকে সেবা দেওয়ার জন্য। কিন্তু সহজে কি করে বলো আমার 20টা বছরকে ভুলে যাই? এখন কথা হচ্ছে, আমি যদি অর্থে বিত্তে অনেক বেশি ধনী হতাম, মানে আমার বাবা, তাহলে তুমি আমাকে প্রায়োরিটিটা একটু বেশিই দিতে পারলে, হয়তো বা আমার ব্যাগটাই বয়ে দিতে। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার বাবা তো ধনী নেই, তাই তুমি ভুলে যেতে বলো তাদের অস্তিত্বকে। চাইলেই কি বলো শিকড়কে ভোলা যায়? এ শিকড়কে তুমি ভুলে যেতে বলছো, তারই উপর আমার গুরুত্ব দাও। আমার বাবার যদি অনেক টাকা থাকে তাহলে তুমি আমাকে মাথায় করে রাখবে, আর আমার বাবার যদি টাকা পয়সা না থাকে তাহলে তো আমি ফকিরের ঘরের মেয়ে বলে আমাকে বারে বারে ছোট করবে, অপদস্থ করবে, আমার পরিবারকে ছোট করবে। কি অদ্ভুত নিয়ম, তাই না? তোমার জামাই যদি তোমার থেকে ধনী হয় তখন কিন্তু এটাই হবে। এই চাও আমি যেন একদম পতিব্রতা সতী হই, সারাক্ষণ সংসারের সব কাজ করে পরিবারের দায়িত্ববান বউ হই। তোমার পরিবার বহন করতে করতে আজ আমি কখন যে নিজেকে হারিয়ে ফেলেছি। আমি হারিয়ে ফেলেছি আমার নিজের অস্তিত্বকে, আর তোমার কাছে হয়ে গেছি আমি বাড়ির কাজের মেয়ের থেকেও অনেক নিচে। তুমি এখন আমাকে আর